আসসালামু আলাইকুম। তামান্নাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো কেমন করে চকলেট স্পঞ্জ কেক বানাতে হয়। আমি এখানে 1 পাউন্ড চকলেট স্পঞ্জ কেক বানাবো। তার জন্য আমি কিছু উপকরণ নিয়েছি। প্রথমে উপকরণগুলো আপনাদের বলে দিই। আমি নিয়েছি তেল 1/4 কাপ, তেলের বদলে চাইলে বাটার ইউজ করতে পারেন। তারপর নিয়েছি ডিম 2টা। ডিম নিয়েছি নর্মাল টেম্পারেচারে। যদি ফ্রিজের ডিম ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই 1 ঘন্টা আগে ডিম নামিয়ে রাখতে হবে। তারপর আছে ময়দা 40 গ্রাম, বেকিং পাউডার, আমি ফুস্টার কালারের বেকিং পাউডার নিয়েছি 1/2 চা চামচ, কোকো পাউডার নিয়েছি 1 টেবিল চামচ, ভিনিগার 1/2 চা চামচ এবং এখানে নিয়েছি চকলেট পেস্ট। চকলেট পেস্ট লাগবে আমার 1/2 চা চামচ। চকলেট পেস্টের বদলে চাইলে চকলেট এসেন্স ব্যবহার করতে পারেন। ভিনেগার, আর এখানে আমি ডার্ক চকলেট নিয়েছি 60 গ্রাম। এটা আমি ডেকোরেশনের জন্য নিয়েছি, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। যদি ডেকোরেশন করতে চান তাহলে চকলেট ইউজ করতে পারেন, অথবা যে কোনো কিছু, সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছা। উপকরণগুলো দেখে নিন। ঠিক আছে, এবার আমরা শুরু করি। প্রথমে আমি শুকনো উপকরণগুলো একসাথে করে চেলে নেব। শুকনো উপকরণগুলোর মধ্যে রয়েছে ময়দা, কোকো পাউডার এবং বেকিং পাউডার। দেখছেন আমি একসাথে করে নিচ্ছি শুকনো উপকরণগুলো। আচ্ছা, আর এই বাড়তি অংশটা ফেলে দিবেন। আপাতত শুকনো উপকরণটি রেখে দিচ্ছি, এটা আর কোনো কাজ নেই। এখন ডিমগুলো ফাটিয়ে নেব। ডিমের হলুদ অংশটি আলাদা করে নেব, শুধু সাদা অংশটি নেব। আমি এই হলুদ অংশটা আলাদা করে নিচ্ছি ডিমে, শুধুমাত্র সাদা অংশটি নিব বিট করে নেওয়ার জন্য। ডিমের সাদা অংশটা বিট করে নিচ্ছি, লো স্পিডে বিট করে নেব। এটা পুরোপুরি ফোম হয়ে যাবে। ফোম হয়ে যাওয়ার আগ পর্যন্ত বিট করতে থাকবো। চিনি মিশিয়ে দিচ্ছি, পরিমাণ আমি আগেই বলে দিয়েছি। আস্তে আস্তে অল্প অল্প করে চিনিটা মিশিয়ে দেব। ডিম কিছুটা বিট হয়ে এসেছে। অনেকটা বিট হয়ে আসার পরে এখন আমি ভিনেগারটা মিশিয়ে দিচ্ছি। ডিমের হলুদ অংশটা মিশিয়ে দিচ্ছি। আমার বিট করা প্রায় হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ডিমটা একবারে জমে গেছে। তেল মিশিয়ে দিচ্ছি 1/4 কাপ।
ইউজ করতে পারেন। বাটারটা ইউজ করার আগে নর্মাল টেম্পারেচারে গলিয়ে নেবেন, তারপরে বাটার ইউজ করবেন। আমি তেল ইউজ করেছি, নর্মাল খাবার তেল। আমার বিট করা হয়ে গিয়েছে। এখন আমি চকলেট ইমালশন বা চকলেট পেস্ট মিশিয়ে নিচ্ছি। আর যদি চকলেট পেস্ট না থাকে চাইলে চকলেট এসেন্স ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন চকলেট পেস্টটা মেশানোর সাথে সাথে কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। একবারে চেঞ্জ হয়ে চকলেটের কালার হয়ে গিয়েছে। শুকনো উপকরণগুলো আমি এখনো মিশাইনি। আচ্ছা, আমার বিট করা শেষ। এবার আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। অল্প অল্প করে মিশাবো। খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেবেন। যদি আমি এটা আগে চেলে নিয়েছি, কোনো লাম্পস থাকার কথা না, কিন্তু তারপরেও যতক্ষণ একবারে মিক্স হয়ে না যাবে ততক্ষণ মেশাতে থাকবো। আমি কেকটি বানানোর জন্য একটি হার্ট শেপের মোল্ড নিয়ে নিয়েছি, আর এতে একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি। করে নেবেন যেন কেকটা যখন মোল্ড থেকে ছাড়াবো তখন যেন আটকে না থাকে, খুব সহজে ছেড়ে যাবে। আমি ভেতরে একটা বেকিং পেপার মোল্ডের শেপে কেটে বসিয়ে নিয়েছি। এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ট্যাপ করে নিচ্ছি আমি, যেন কোনো ভেতরে কোনো বাবল থেকে না যায়। এখন আমি 180 ডিগ্রি প্রিহিটে কেকটা ওভেনে দিয়ে দিব। 20 থেকে 25 মিনিটের মধ্যেই কেকটা হয়ে যাবে। দিয়ে দিলাম। 25 মিনিট পর আমি কেকটা বের করছি, দেখতেই পাচ্ছেন। কেকটা আমি এখন ঢালবো না, একটু ঠান্ডা হওয়ার পরে কেকটা ঢালবো, আমি দেখিয়ে দিব। এখন একটা ভারী কিছু দিয়ে আমি কেকটা ঢেকে রাখবো। এখন কেকটা আমি মোল্ড থেকে বের করে নিচ্ছি। তার জন্য 4-5টা আমি ছুরি দিয়ে একটু আলতো করে কেটে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সফট হয়েছে কেকটা। কতটা সফট হয়েছে দেখুন।